সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাট একটি ছোট্ট বাইকে প্রবলেম হয়েছে। এই প্রবলেমটার জন্য আমি 3 থেকে 4 দিন আমি অনেক খোঁজাখুঁজি করছি, মানে কি প্রবলেমটা হইতে পারে। মানে প্রবলেম যেটা হলো, পাম্প দেওয়ার পরে মানে 4 থেকে 5 দিন পর পর পাম্প চলে যায়। তারপর অনেক চেক করছি, বাট কোনো লিক বা এরকমের বাইকের চাকায় কোনো কিছু নাই। আর যেহেতু আমার নতুন বাইক, বাইকে জেল ভরাও নেই, তারপর অনেক খোঁজাখুঁজির পরে মানে ছোট্ট একটি লিক পেয়েছি। আমি দেখাচ্ছি, হয়তো ক্যামেরা ওটা দেখা যাবে না, বাট একদম পিচ্ছি একটা লিক। এই যে একদম ছোট্ট পাম্প দেওয়ার পরে 4 থেকে 5 দিন পর্যন্ত পাম্প থাকে, বাট তারপর এভাবে আর চালানো যায় না। আমি যতদূর সম্ভব চেষ্টা করছি বাইকে জেল না ভরার জন্য, কারণ জেল ভরলে কি কি প্রবলেম আছে সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলছি। অনেকগুলো প্রবলেম আছে, আবার বেনিফিটও আছে। আপনি 2-3টা বলতেছি। মানে জেল ভরলে আপনার টায়ারটা অতি তাড়াতাড়ি মানে টেম্পারটা নষ্ট হয়ে যাবে। বাট জেল না ভরলে আপনি লং ট্যুরে গেলে যদি কোনো সময় লিক হয়, ওই সময় আপনার অনেক বড় একটা প্যারার মুখে পড়তে হবে। সেই জন্য জেল ভরে নেওয়াই ভালো। আর আমি খুঁজতেছি যে কোন জেলটা ভরা যায়। যেহেতু আমার পাম্প দিলে 4-5 দিন পাম্প থাকে, সেক্ষেত্রে আমি চিন্তা করছি যে পটুয়াখালী যাওয়ার পরে বা অনলাইন থেকে একটা ভালো জেল এনে তারপর জেলটা আমি ইনস্টল করবো। এইভাবে বাইক চালাতে খুবই প্রবলেম হয়, তাই ভাবলাম যে এটা ভরি। বারবার পাম্প দিতে দিতে আমি নিজেই বিরক্ত হয়ে গেছি। তো দোকানে আসার পর দেখতেছিলাম তাদের কাছে অনেক কোয়ালিটির জেল ছিল। আমি খুঁজতেছিলাম সব থেকে ভালো কোয়ালিটির জেল, তাই সবগুলো জেল খুলে আমি হাতে নিয়ে দেখতেছিলাম যে কোন জেলটার সব থেকে আঠালো আঠালো জেলটাই বাইকের জন্য বেশি ভালো, টায়ারের জন্য। তো সবগুলো জেল দেখতেছিলাম, তো অনেক দেখার পরই আমার এই জেলটা পছন্দ হয়েছে। তো ভাবলাম এই জেলটাই ভরি। আর দোকানদারও বললো এই জেলটা ভরলে বাইকের জন্য বেশি ভালো হবে। জেল ভরার দুইটা উপায় আছে। একটা হচ্ছে এখন যে দেখতে পাচ্ছেন বোতলের মাথায় ছোট্ট একটি পাইপ লাগাবে, তারপর ওই পাইপটা যেখান থেকে পাম্প দিই ওই জায়গায় লাগানোর পরে বোতল দিকে আস্তে আস্তে করে চাপ দেওয়ার পরে জেলটা টায়ারে ঢুকে যাবে। আর একটা সিস্টেম হচ্ছে সম্পূর্ণ চাকাটা খুলতে হবে, খোলার পরে রিং থেকে টায়ারটা আলাদা করতে হবে। কিন্তু এক্ষেত্রে প্রবলেম যেটা হলো, আপনি যেখান থেকে টায়ারটা খুলবেন তারা টায়ারটা খোলার সময় আপনার করবে কি রিং এ দাগ করে দিবে অথবা রিং এর রংটা উঠিয়ে ফেলবে। তো এই জন্য এটা না করাই ভালো। কিন্তু ভালো কোয়ালিটির জেল ভরতে গেলে আপনার টায়ারটা খুলতে হবে। এখন যে আমি জেলটা ভরতেছি এটার কোয়ালিটি অতটা ভালো না, কিন্তু মোটামুটি চলার মতো। কিন্তু ভালো কোয়ালিটির জেল হচ্ছে আপনার যেটা টায়ার খুলে ভরতে হয়, ওইটা হচ্ছে ভালো কোয়ালিটির জেল। এইভাবে ওই জেল আপনি কখন ভরবেন, আপনি যখন দেখবেন আপনার বাইকে খুব বড় ধরনের একটি লিক হয়েছে, যে লিকটা এই ছোট জেল ভরে আপনার তারপরও পাম্প চলে যাচ্ছে, তারপর আপনি কি করবেন, সম্পূর্ণ চাকা খুলে ওই জেলটা ভরবেন। কিন্তু তারপরও কিছু কথা আছে। আপনাকে দোকানদার বলবে কি আপনি 1 লিটার একটি জেল বাইকে ভরেন, কিন্তু 1 লিটার জেল আপনি কখনই বাইকে ভরবেন না, এটা সবসময় মাথায় রাখবেন। কারণ প্রবলেম যেটা হলো, বাইকের চাকার ভিতরে যদি আপনি 1 লিটারের জেল ভরে, তো বাইক চালানোর সময় আপনি এটা নিজেই ফিল করতে পারবেন, ব্যালেন্স করার সময় কিছুটা প্রবলেম হয়। এই জন্য আপনি কি করবেন, ½ লিটার জেল সবসময় বাইকে ভরার চেষ্টা করবেন। হ্যাঁ, 1 লিটারের জেল কিনে সামনে অর্ধেক পিছনে অর্ধেক এইভাবে বাইকে ভরবেন, তাহলে সব থেকে বেশি ভালো হবে। জেল ভরা শেষ করে চলে আসলাম লেবুখালী ব্রিজ। পটুয়াখালী আসার পরে ভাই বেড়াদার সবাই ছিল, বলল চল লেবুখালী ব্রিজ থেকে ঘুরে আসি। কিন্তু ওরা তো আমার কষ্টটা বুঝতেছে না। ওরা তো পটুয়াখালী থেকে যাবে, কিন্তু আমার তো আসতে হবে গলাচিপা। আর ওই দিনকার রাত্রে এত পরিমাণ ঠান্ডা পড়তেছিল যা বলার মতো না। তাই বেশিক্ষণ না থেকে লেবুখালী আমি আবার গলাচিপা চলে আসলাম।